फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू माई নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার, সবাইকে জানাই শুভ বৃহস্পতিবারের মানে লক্ষ্মীবারের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর মানে যে যার কর্ম করো। সকাল থেকে বৃহস্পতিবার মানেই তো আমাদের বাড়িতে একটা কাজের সকালবেলা থেকেই একটা যুদ্ধ। তার কারণ হচ্ছে সবের আগে স্নান টান করে লক্ষ্মী পুজো দিয়ে তারপর রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু করব। তো এখন বাজে 9টা। তো এখন আমি স্নান করব, স্নান টান করে পুজোর জোগাড় করব। তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো যাব এখন স্নান টান করে এসে তারপরে পুজোর জোগাড় করব। তো চলো এখন যাওয়া যাক স্নানে, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পুজো দেবো। পুজোর জন্য লাল সাদা শাড়ি পরে নিয়েছি, যেহেতু লক্ষ্মী পুজো। তো চলো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করার জন্য আগে আমি স্নান করে কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে আলপনা দিয়ে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিই, চলো ধরিয়ে দিয়েছি। ধুনোটা হালকা করে জ্বলছে, আর একবার ধরিয়ে দিতে হবে। এখানে দেখো ছোট্ট করে আলপনা দিয়ে নিয়েছি। এখানে ঘট পাতবো, আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে ঠাকুরের গায়ে চাদর দিয়েছি। আর চলো এবার ভোগটা রেডি করে ফেলেছি, এবার ভোগটা দিয়ে দেব, দিয়ে পুজোটা করে নেব। তো চলো আস্তে আস্তে পুজোটা দেওয়া যাক। দেবদেবীর ভোগরা করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদা পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নেই যে রান্না করে যদি কোনো রানী, সদাচারে বিনা রান্না জীবনের ওরি। অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। লক্ষ্মী পুজো মানে বড় মাকেই আমি লক্ষ্মী রূপে পুজো করি, তো বড় মার পুজো আমি করে ফেলেছি। ঘট পাতা হয়ে গেছে, এই যে ধুনোও দিয়ে দিয়েছি। তো চলো এখন নিচে যাই, তুলসী তলায় জল দেবো, তারপর রান্নাবান্নার কাজ শুরু করবো। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমার ওপরে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তুলসী তলায় ফুল জল দেবো বলে। রোজই স্নান করার পর যেমন তুলসী তলায় জল দিয়ে পুজো করি, তো সেই রকমই বৃহস্পতিবারেও আজকে করে নিলাম। তো এইটা আমাদের বাড়ির ভেতরেই সামনের জায়গাটা তুলসী মঞ্চ। তো এখানে আমার ফুল জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকের ব্রেকফাস্ট দেখে নাও। এটা হলো ঝোল ঝোল ইপি। এটা হলো পতঞ্জলি নুডলসের সঙ্গে তার মশলা দিয়ে একটু ঝোল ইপি করা হয়েছে। এটা সবাইকার জন্যই আজকে ব্রেকফাস্ট। আর আজকের লাঞ্চে কিন্তু আছে বিরিয়ানি। তো আজকে একটু সময় পেয়েছি অনেকদিন পর, তাই আজকে বিরিয়ানি করব লাঞ্চের জন্য। তো এখানে দেখো চালটা ভিজিয়ে নিয়েছি বিরিয়ানির, আর এখানে হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, গোটা গোল আর লবঙ্গ সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা। এবার চালটা দিয়ে বিরিয়ানির চালটা আগে সিদ্ধ করে নেবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। দেখো বিরিয়ানির আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। ওইদিকে মানে চালটা হচ্ছে, আর এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি বিরিয়ানির আলুটা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানির। স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। চলো আস্তে আস্তে দেখিয়ে দিই তোমাদের যে বিরিয়ানিটা কতদূর মানে রেডি করে রেখেছিলাম কিছুটা, সেটা তোমাদের দেখায়নি। তার তৈরি করবো এবার বাদবাকি জিনিসগুলো। তো চলো এখন রান্নাঘরে এসেছি, চলো এখন ব্রেকফাস্ট করে নেওয়া হবে। আজকে ব্রেকফাস্টে আছে ঝোল 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 পতঞ্জলি যে ভেজ নুডলসের ইপিটা করেছি। আর তোমাদের জানিয়ে রাখি আজকে লাঞ্চের জন্য আছে বিরিয়ানি আর আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম আর বিরিয়ানি। তো আজকের লাঞ্চের আইটেম এটা। চলো ভীষণ হাঁপিয়ে গেছি। তো চলো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন একটু যাচ্ছে খেলতে, মানে আমার ননদের মেয়ে এসেছে অস্ট্রেলিয়া থেকে, তো ওদের সঙ্গে খেলতে যাচ্ছে। তো খেলে টেলে এসে তখন স্নান টান করবে। তো চলো এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর তার সাথে সাথে লাঞ্চের জন্য প্রিপারেশন নিই। চলো দেখো এখানে বিরিয়ানিটাকেও আমি দমে বসিয়ে দিয়েছি রেডি করে নিয়ে। তোমাদের আর কেমন ভাবে রেডি করেছি দেখালাম না, তার কারণ আগের ভ্লগে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ জানতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো বিরিয়ানির যে রেসিপিটা। তো এই দেখো এখানে আলুর দমটাও কষানো হচ্ছে, আর এদিকে বিরিয়ানিটা দমে দিয়েছি। চলো দেখিয়ে দিই আলুর দমটা কতটা কি সিদ্ধ হয়েছে। আলুর দমটা হয়ে গেছে, তো নামাবো। আর বিরিয়ানিটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চলো খিদে পেয়েছে মা, চলো খেতে দিয়ে দিই। তো ফ্রেন্ডস চলো আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখন বাজে 1:30, তো মেয়ে এখন খেতে বসেছে আর আমরাও খেয়ে নেব। তো চলো আগে দেখিয়ে দিই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। এই হলো আমাদের আলু বিরিয়ানি, আর আলুর দম করেছি শুধুমাত্র গ্রেভিটার জন্য, কারণ আলুর দমে গ্রেভিটা হলে ভীষণই টেস্ট হয়।
তো এই হলো বিরিয়ানি। আর এখানে আছে আলুর দম, মটরশুঁটি দিয়ে কষা আলুর দম। আর দেখো এখনো জাস্ট নাবালাম, ধোয়া বেরোচ্ছে। আর এখানে আছে মিক্সড স্যালাড। তো চলো থাল্লো নিয়ে নিয়েছি, এবার খেতে বসে যাব। তার আগে মেয়েকে দেখিয়ে দিই। মেয়ে খাচ্ছে। বাবা কি খাচ্ছ? কেমন খেতে শোনাই? নিজে নিজে খাও। আর স্যালাড খাও। স্যালাড খাচ্ছে, শসা খাচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, বিরিয়ানিটা নিজে নিজে খেয়ে নাও। আলু খেলে হবে না, বিরিয়ানিটা খাও। তো ফ্রেন্ডস দেখো নিয়ে নিয়েছি বিরিয়ানি, আলু বিরিয়ানি। আলুগুলো জাস্ট অসাম, আর বিরিয়ানির কালারটাও সাংঘাতিক সুন্দর হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি স্যালাড। তো চলো একটু স্যালাড দিয়ে বিরিয়ানি খেয়ে বলি কেমন খেতে হয়েছে। এই নিলাম, এই যে তোমাদের সঙ্গে ক্যামেরায় দেখো পুরো আমার ভাগটা শেয়ার করে দিচ্ছি। অসম্ভব দারুণ। ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট। এই জাস্ট চুলটা আঁচড়ালাম, চুলটা আঁচড়ে সিঁদুর পরলাম একটু, আর একটু ক্রিম ট্রিম মাখলাম। শীতকাল মানেই তো মুখে একটু টান ধরে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন, হালকা হালকা টান টান লাগছে, ওই জন্য ক্রিম মাখলাম আর একটু লিপ বাম দিলাম। এবার দেখো বিছানা রেডি করে ফেলেছি, মেয়েকে ঘুম পাড়াবো। আমি মা আর মেয়ে দুপুরবেলা এখানে শুই, আর রাত্রিবেলা আমি মেয়ে আর ওর বাবা এখানে শুই, মা পাশের ঘরে শুই। তো চলো বিছানা করে ফেলেছি মেয়ের, আর ওইখানে রাখছি আজকাল বিছানাগুলো, ওইখানে তুলে রাখি। তো এই যে পেতে ফেলেছি, আর আমার এই যেটা বিয়ের কম্বল ভীষণই সফট আর ভীষণ গরম। তো চলো মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ওর পাশে শুই, কারণ এই করতে করতে তো বিকালবেলা হয়ে যাবে, 4টে 4:30টার সময় আমার প্রেয়ার টাইম। তো চলো একটু। তো ফ্রেন্ডস দুপুরবেলা একটু শুয়েছিলাম, জাস্ট মানে আধা ঘন্টা মতো শুয়েছিলাম। তারপর দেখো উঠে আমার খেয়াল ছিল না যে সৎসঙ্গ ছিল, উঠেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি সৎসঙ্গে। ফ্রেন্ডস চলে এসেছি মাতৃ সম্মেলন থেকে বাড়ি, সরি মাতৃ সম্মেলন না, সৎসঙ্গ ছিল। মানে গিয়েছিলাম 4:30টার সময়, আর প্রেয়ার টাইম শুরু হয়েছিল 4:46 থেকে। তো তখন থেকে সৎসঙ্গ শুরু হয়েছে, এখন বাজে 7:15। এখন চলে এসেছি। তো সন্তুর জন্য নিয়ে এসেছি সব, ওই যে খাবার দাবার দেখো খুলতে শুরু করে দিয়েছে, ওর জন্য চিপস টিপস চকলেট নিয়ে এসেছি। তো চলো এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একটু চাটা খাবো, পরে আবার তোমার সাথে কথা বলছি। তো ফ্রেন্ড সন্ধ্যাবেলা একটু টিভি দেখলাম এসে, তারপর রাত্রে রুটি করলাম মায়ের জন্য আর মেয়ের জন্য। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:10। তো এই যে আমার বর বসে গেছে খেতে, আমিও নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই। আমি আর ও বিরিয়ানি খাবো, আর মা আর মেয়ে রুটি। তো মেয়ের তো রুটি খাওয়া গেছে, মা এবার খাবে, আমরা খেয়ে নিই চলো। ফ্রেন্ডস দেখো আমরা অলরেডি চলে এসেছি বিছানার মধ্যে। এই যে আমাদের মশারি কাটানো হয়ে গেছে, আর এই যে দেখো শুন্টু কাকে নিয়ে শুয়েছে। শুন্টুটা কে? দেখো একটা বেবি নিয়ে শুয়েছে, একটা কত বড় বেবিকে। বেবি তো ঘুমিয়ে পড়েছে রে, তুই এখনো ঘুমাসনি? তো ফ্রেন্ডস চলো রাত্রি এখন 11টা বাজে। সকাল থেকে ভ্লগটা স্টার্ট করেছি বৃহস্পতিবার, এখনো এন্ড করতে পারিনি। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এতটাই, নেক্সট আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। টাটা বাই, গুড নাইট।